তো আমি পরের ভিডিওতে আসতেছি। আসার পর দেখেন আমি এখানে ক্লিক করলাম যে এখানে ফি কালেকশন, আমি ফি কালেকশনে ক্লিক করার পর অল কালেকশনে ক্লিক করলাম, করার পর দেখা গেছে যে আমার স্টুডেন্ট কতগুলো আছে, অথবা আমি এখানে নাম সার্চ করে দেখতে পারি। এখানে আমি নাম সার্চ করি যে বলি শিরিন, আর আমি দেখেন শিরিন চলে আসছে, তো তার বাবার নাম চলে আসছে। তো আমি এখানে ক্লিক করি তার বাবার নাম শো করতেছে এখানে। আমি যেখানে ক্লিক করি জানুয়ারিতে ক্লিক করে অলরেডি দেখেন যে সে মাসিক ফিটা এখানে শো করতেছে। তো আমি এখানে মাসিক ফি যদি 500 টাকা দেই, সরি 250 টাকা, যেহেতু ফি 250 টাকা এখানে শো করতেছে, কালেকশন ফি 250 টাকা, এখানে কালেকশন ফি 250 টাকা, তাহলে 250 টাকা যে আমি এখানে দেই, দেওয়ার আমি যখন প্রিন্ট করি, প্রিন্ট করলে অটোমেটিকভাবে এখানে আমার ভাউচারটা বের হয়ে আসতেছে যে সে ফি কত, ফি পেইড 550 টাকা, সরি 250 টাকা আসে গেছে, অটোমেটিকভাবে শো করতেছে। তো এই হলো বিষয়। আমি যে আরেকটা ক্লিক করি, এখানে দেখায় যেগুলো শিরিন আক্তার, এখানে দেখেন জানুয়ারিতে ক্লিক করা হয়েছে, এখানে এখানে সব শো করতেছে। এখানে আমি আবার দেখাই যে এখানে দেখেন এখানে কোন মাসের বেতন বা কত টাকা কোন সম্পর্কে অ্যাডমিশন ফি, এটা মান্থলি ফি, আপনারা বুঝতে পারতেছেন। আমি এটা বের হয়ে আসলাম, বের হয়ে দেখেন রেজাল্ট, এখানে রেজাল্ট ক্লিক করার পর দেখেন এগুলো সব রেজাল্ট একসময় দেখাবে যে সে অ্যাটেন্ডেন্স ছিল কতদিন, টোটাল মার্কস কত, সব কিছু শো করবে এ টু জেড। আমি যেহেতু এখানে দেখাচ্ছি একজনের, সেক্ষেত্রে আপনি এখানে ক্লাস 1-এর দেখলেন যে ক্লাস এ ফার্স্ট ইয়ার, তারপর দেখেন শিরিন আক্তার সব শো করতেছে এখানে, অথবা দেখা গেছে ছাত্র রুল নাম্বার দিয়েও এখন এখানে দেখতে পারেন সে কোন ক্লাসে পরীক্ষা দিয়েছে। এখানে যে আমি মান্থলি ফি দেখাই, মান্থলি এক্সাম টেস্ট এক্সাম দেখাই, সব শো করতেছে। এখানে আসেন, এখানে সার্টিফিকেট আপনাদের যে প্রমোট স্টুডেন্ট বাই ক্লাস, আপনি আমি ফার্স্টে বলছি যে একটা ছাত্রকে প্রমোট করতে যা লাগবে এখানে তা করতে হবে। আপনাদের মনে করেন যে ক্লাস 1-এর ক্লাস 2 উঠবে, তাহলে এ সেকশন স্ট্যাটাস অ্যাক্টিভ এবং 1 সেকশন এ, এবং 23 থেকে এখানে যে আমি সব বলি এখানে অ্যাক্টিভ দিয়ে যদি আমি সব সিলেকশন করি, অর্থাৎ ক্লাস 1 থেকে, সরি এখানে ক্লাস 1 আছে ফর্ম, এখানে ক্লাস 2 উঠবে, তার 2 সিলেকশন করে দিতে হবে। 2 সিলেকশন করে দিয়ে প্রোমোটে ক্লিক করলে অটোমেটিক ক্লাস 2 ট্রান্সফার হয়ে যাবে। বুঝতে পারছি। তো এখানে হলো বয়স, অর্থাৎ আপনাদের একটা ছাত্র ভর্তি হলো, তার বয়স কত হলে অটোমেটিক এখানে শো করবে, কিচ্ছু করতে হবে না আপনাদের। আজকের ডেটে তার বয়স কত এখানে সব শো করতেছে অটোমেটিকভাবে, কিচ্ছু করতে হবে না। এখানে 21 বছর 8 মাস 18 দিন অটোমেটিক শো করতেছে, কিচ্ছু করতে হবে না। আপনার যে অটোমেটিকভাবে বয়স প্রয়োজন হয় সেক্ষেত্রে আপনাদের এখানে ইজিতে দেখতে পারবেন, এমনকি এখানে ছাত্রছাত্রীর নাম সার্চ করে বা ফিল করে দেখতে পারবেন। এখানে আসেন ক্যালকুলেটার, অনেক সময় হিসাব নিকাশের জন্য ক্যালকুলেটার প্রয়োজন হয়, এই ক্যালকুলেটার এখানে আপনারা ক্যালকুলেটার ব্যবহার করতে পারেন। আমি যেমন ধরা গেছে আমি 10 গুণন 20 দিয়ে আমি যে ক্লিক করি, তো অটোমেটিক নাম সঠিক ক্যালকুলেশন চলে আসতেছে। তো তারপর এখানে আসেন, এখানে আসার পর দেখেন পিতা মাতার বা এমএনসি কন্ট্যাক্ট নাম্বার, তো ফ্যামিলির যে কন্ট্যাক্ট নাম্বারগুলো আছে বাচ্চাদের, সেই ফ্যামিলি কন্ট্যাক্ট নাম্বার এখানে আপনার শো করতে পারবেন। আমি যে ইচ্ছা করি এখানে ক্লিক করলে অটোমেটিকভাবে আমার ফ্যামিলির ফোন নাম্বার সহ এখানে সব শো করবে, এবং ফি ডিটেলস যেগুলো আছে, অর্থাৎ আমার বেতন শিট যেগুলো আছে সব শো করবে এখানে সব শো করবে। আমি যেখানে করি কারেন্ট এখানে ক্লিক করলে অটোমেটিক আমি যে নাম দেই, নাম দিলে অটোমেটিক, সরি নাম যদি দেই, নাম দিলে ওখানে সব শো করবে আমার কত থেকে ফি দেওয়া হয়েছে কোন সম্পর্কে। আমি যে ক্লিক করি অটোমেটিক এখানে সব শো করতেছে। তো এটা গেল, এখানে সব কিছু শো করতে পারছেন, এটা গেল। এখন এখানে ফ্যামিলি ভাউচার, অর্থাৎ আপনার ফ্যামিলির যে ভাউচারগুলো আছে সব ভাউচার একেবারে দিতে পারবেন, অর্থাৎ ফ্যামিলি ভাউচার যা কিছু আছে, অর্থাৎ একটাই বাচ্চার 1 বছর বা 2 বছরের যা তথ্য সব একবার দিতে পারেন। এটা গেল, এটা হচ্ছে বের হয়ে আসলাম। এখানে আসেন আউটসোর্সিং, এখানে লিস্ট, অর্থাৎ আপনাদের যে বেতন ভাতাগুলো আছে আউটসোর্সিং এর জন্য, মানে বাড়তি যে টাকাগুলো, সেই টাকাগুলো হিসাব নিকাশের এখানে সব লিস্ট পেয়ে যাবেন। সে দেখা গেছে যে অনেক 100 বাচ্চা আছে, তো আমার 50 বাচ্চা তো টাকা দিয়েছে আর 50 বছর টাকা দেয় নাই, সেক্ষেত্রে আনপেডে গিয়ে আপনি সেই তথ্যগুলো বের করতে পারবেন, কে কে টাকা দিয়েছে আর কে টাকা দেয় নাই। তা আপনাকে এখানে খুঁজে খুঁজে সব কিছু কাজ শিখে নিতে হবে, ঠিক আছে। এখানে আসেন, এখানে টাকার পেমেন্ট যে ভাউচারগুলো আছে, স্টুডেন্টস অ্যান্ড ফি জেনারেটর, এখন এখানে থেকেই আপনাদের যে
কাজগুলো এখান থেকে নিয়ন্ত্রণ হবে। আপনাদের মনে করেন যে একটা বাচ্চার রুল রেজিস্ট্রেশন নাম এত, সেশন এত, সব দিয়ে আপনি এখানে আপডেট করতে পারেন, ডিলিট করতে পারেন, সব কিছু করতে পারেন। এবং যদি আপনি মনে করেন যে এই ভাষার দল সর্বশেষ করলেন, সরি এখানে আমি সিলেকশন করে দেই নাই, 23 ধরা যাক সেপ্টেম্বর 23, এখানে মান্থলি ফি, এখানে যদি এটা ক্লিক করি, ক্লিক করলে অটোমেটিকভাবে এখানে সব শো করতেছে। এখানে ভাউচার 2 কে কত টাকা দিচ্ছে সব শো করতেছে এখানে। তো এখানে ডিসকাউন্ট সহ এখানে সব শো করতেছে। তো এটাই হলো মূল কথা। তারপর আসেন ভাউচার কয়টা গেছে, কত নাম্বার ভাউচার সব শো করবে, টোটাল কত টাকা, চলে গেল বিষয়টা। এখন মেসেজ অপশন আসে, একটা বাচ্চা স্কুলে যদি আসে সে বাচ্চা মেসেজের মাধ্যমে আমরা তথ্য তার অভিভাবককে জানাতে পারবো এবং তার নোটিশ করতে পারবো। মনে করি একটা বাচ্চা স্কুলে আইসে, আমি দেখলাম অ্যাটেন্ডেন্ট হয়েছে, আমি তার এখানে প্যারেন্টসের যে তথ্যগুলো আছে সেই তথ্য হিসাবে আমি নেট কানেকশনে এখানে খরচ আছে, এখানে ফ্রি হবে না, এটা আমাদের ডোমেন খরচ, হোস্টিং খরচ আছে, সেই হোস্টিং খরচও দিতে হবে। কিন্তু আপনারা যে মনে করেন না আমি মেসেজ পাঠাবো না, শুধু ব্যক্তিগতভাবে ব্যবহার করতে পারবো, তাহলে হ্যাঁ ঠিক আছে, সমস্যা নাই, আপনি ব্যক্তিগতভাবে এখানে মেসেজ বাদে ব্যবহার করতে পারবেন। যারা বড় বড় স্কুল বা বিভিন্ন স্কুল, বড় অর্থ সম্পত্তি স্কুল আছে, তারা যদি চিন্তা ভাবনা করে যে না আমরা প্রতিটা বাচ্চার অভিভাবককে প্রতিদিন মেসেজ পাঠাবো, আবার দেখা গেছে প্রতি মান্থলি হিসাবে আমরা মেসেজ পাঠাবো যে তার বেতন ভাতা দিতে হবে বা এক্সাম দিতে হবে বা কেন বাচ্চাটা আসছে না, আপনি সেইখানে টেক্সট লিখে টাইপ করে আপনার সেই বাচ্চাকে লক্ষ্য করে এখানে শুধু কালেকশন করে যদি আপনি SMS প্রেরণা ক্লিক করেন, এস এম এস এখানে ক্লিক করলে অটোমেটিক মেসেজটা সেন্ড হয়ে যাবে। তো এখানে যাবে না, কারণ আছে এখানে হচ্ছে নেট কানেকশন নাই, এখানে নেট কানেকশন দেওয়া হয় নাই। আর দেখেন ওয়াইফাই ইজ নট কানেক্টেড, এখানে তার আইপি অ্যাড্রেস আছে, মানে কোন আইপি থেকে যাবে, এখানে অনেক অনেক বিষয় আছে। তো গেল, এটা আমি বের করে দিলাম। তো সব কিছু মোটামুটি আপনাদের যে 24টা সেটিংয়ে আমি আপনার দেখাই দিলাম। তো আমি এখানে শর্টকাটে আমি কিছু দেখাই দিই। এখানে নিউ এমপ্লয়ার অর্থাৎ নিউ স্টুডেন্টের জন্য, সরি নিউ নিউ অর্থাৎ স্টুডেন্ট নিউ ভাউচার এবং নিউ রেজাল্ট, এবং এখানে সব কিছু সুন্দরভাবে পেয়ে যাবেন সব কিছু, ঠিক আছে। এখানে আসেন স্টুডেন্ট, নিউ স্টুডেন্টস, এখানে দেখেন এডিট অল ডিটেলস, আপনি ডিটেলস এডিট করতে পারেন। এখানে অ্যাভেলেবল, নট অ্যাভেলেবল, জেনারেটেড, রেজিস্ট্রেশন, চেক এবং অ্যাটেন্ডেন্স। আমি যেটা বললাম যে প্রতিদিনের যে বাচ্চারা অ্যাটেন্ডেন্স নেবে বা আসবে তার যে তালিকা, সে তালিকা এখানে দেখতে পারবেন। এখানে সব আছে, এখানে ফি সম্পর্কে আপনার যত প্রকার ফি আছে, স্কুল ফি, মান্থলি ফি, এক্সাম ফি, আপনার যে ফি কালেকশন করবেন সব কিছু এখানে পাবেন। এখানে দেখা গেছে স্টুডেন্টের, সরি এমপ্লয়ের অর্থাৎ একটা শিক্ষকের যে তথ্যগুলো আছে সব কিছু এখানে পাবেন, স্যালারি সহ। এখানে আপনারা আসেন যে প্রতিটা মাসিক যে বিলগুলো আছে সেই বিলের তথ্যগুলো পাবেন। এখানে নোটিশ করতে পারবেন, যে প্রতিটা মেসেজের মাধ্যমে নোটিশ দিতে পারবেন এই বিষয়টা। এখানে মেসেজ আমি যে বললাম যে এখানে আনপেড যারা করেনি তার আমি এখানে ক্লিক করে দিই, আনপেডে ক্লিক করে যদি আমি এখানে ক্লিক করে প্রত্যেকটা বাচ্চার তথ্য নেট কানেকশন করে যদি মেসেজ পাঠাই দেই, তাহলে প্রত্যেকটা বাবা মার ফোনে মেসেজ চলে যাবে এবং মান্থলি ফি কারেকশন করার জন্য এখানে দেখেন সে কথা বলা আছে। তো যাই হোক, এখানে সব লিস্ট পাবেন। এখানে রিপোর্ট লিস্ট, আপনি যত প্রকার রিপোর্ট আছে সব লিস্ট এখানে পেয়ে যাবেন। এখানে দেখছেন সুন্দর করে নাম লেখা আছে। তো আশা করি মোটামুটি সবাইকে বুঝতে পারছি। তা বাদে যদি না বুঝতে পারেন তাহলে অবশ্যই যোগাযোগ করবেন। আর বিশেষ করে এই সফটওয়্যারটা আমার তৈরি না, এটা একটা ইন্ডিয়ার একটা ছেলে তৈরি, ওখান থেকে আমি কালেকশন করে নেওয়া। এনার যে কোডগুলো আছে কোডগুলো খুবই ভালোভাবে সাজাইছে উনি, এবং ওনার ওয়েবসাইটের যে ডিটেলসগুলো আমি আমার ডিসক্রিপশন বক্সে সর্বশেষ দিয়ে দেবো অথবা ফার্স্ট কমেন্ট বক্সে দিয়ে রাখবো, আপনি ওদেরকে এর সাথে কন্ট্যাক্ট করতে পারেন। তো সর্বশেষ কথা এই যে যদি ভিডিওটা ভালো থাকে অবশ্যই আপনারা আমার চ্যানেলে সাবস্ক্রাইব করবেন। আর এই সফটওয়্যারটা আমি ফ্রিতেই দিয়ে দিচ্ছি, যেহেতু আমি ফ্রিতেই পাইছি সে ফ্রিতেই দিয়ে দিচ্ছি। এটা আবার এই সফটওয়্যারটা আবার হচ্ছে এক্সপায়ার ডেট আছে, সেই এক্সপায়ার ডেটের জন্য আপনারা অবশ্যই তার ডেপ্রোভার অর্থাৎ ইন্ডিয়ার যে ছেলে তার সঙ্গে যোগাযোগ করে তার ডেপ্রোভ করে নিতে পারেন। এর যে সফটওয়্যারটা আছে স্কুল ম্যানেজমেন্ট সফটওয়্যার, সরি এইচএম সফটওয়্যার স্কুল ম্যানেজমেন্ট সিস্টেম প্রো 2021, আপনারা যারা ইউজার পাসওয়ার্ড নিতে যাচ্ছেন তারা অবশ্যই আমার কাছে যে মেসেজ করবেন, মেসেজ করার টাইমে অবশ্যই আমাকে উল্লেখ করে লিখবেন অথবা স্ক্রিনশট দিয়ে বলবেন যে এই সফট স্কুল ম্যানেজমেন্ট সিস্টেম প্রো 2021 এই সফটওয়্যারে ইউজার পাসওয়ার্ড প্রয়োজন।
আপনি এই কথাটা উল্লেখ করে লিখবেন, না লিখলে আমার যে ইউটিউব চ্যানেল আছে সেই চ্যানেলে আমার দেখা গেছে আমি অনেক স্কুল ম্যানেজমেন্ট সিস্টেম সফটওয়্যারে আপলোড করি, ঠিক আছে? তাই আমি বুঝতে পারবো না যে আপনার কোন ইউজার পাসওয়ার্ড চাচ্ছেন, কারণ কোনো ইউজার পাসওয়ার্ড সাথে কোনো ইউজার পাসওয়ার্ড ম্যাচ করবে না। তো ধন্যবাদ, আজকে ভিডিও এই পর্যন্তই। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, এবং আমার ডিসক্রিপশন বক্সে আমার কন্ট্যাক্ট নাম্বার থাকে, যদি কোনো সমস্যা হয় বুঝতে তাহলে অবশ্যই। Subscribe to my channel and also press this bell icon so you never miss any new updates.